হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দেরি করলেন না, মোটেই তিনি চলে গেলেন। সন্তানকে জবাহ করতে হবে, সন্তানের কাছে অনুমতি চাওয়ার কোনো প্রয়োজন ছিল না। তারপরেও ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু সন্তানকে বললেন, ইন্নী আরা ফিল মানাম, প্রিয় বৎস, আমি স্বপ্নের ভিতরে দেখেছি যে তোমাকে আযবাহুকা, আমি জবাহ করছি। আমাদের বিশেষ 4টি ভুলের কারণে আমাদের কোরবানি কবুল হয় না। কয়টি কারণ? 4টি কারণে। তার 1 নম্বর কারণ হলো আমাদের নিয়াত পরিশুদ্ধ হয় না। 1 নম্বর কারণ কি? নিয়াত পরিশুদ্ধ হওয়া। এই নিয়াত পরিশুদ্ধ একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহর জন্য কোরবানি হতে হবে। কার জন্য? আল্লাহ পাক আমাকে কিছু উৎসর্গ করার জন্য, কোরবানি করার জন্য আদেশ করেছেন। আমি আদিষ্টিত হয়েছি, এজন্য আমাকে কোরবানি করতে হবে। এটা সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এই সুন্নাতকে আমাদের প্রতি বছর একইভাবে আদায় করতে হয়। এই আদায় করতে গিয়ে ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালাম একমত হয়েছিলেন, একনিষ্ঠ হয়েছিলেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম একটি মাত্র সন্তান পেলেন ৮০-৮৫ বছর বয়সে, সন্তানের নাম কি? ইসমাইল আলাইহিস সালাম। 9 বছর বয়স যখন হলো, 9-এর ভিতরে আছে জয়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে আদিষ্ঠিত হলেন। কি হলেন? আল্লাহর পক্ষ থেকে আদিষ্ঠিত হলেন। ডাইরেক্ট ওহী না যে তোমাকে কুরবানি করে দিতে হবে। তাহলে তো ডাইরেক্ট কুরবানি যতক্ষণ পর্যন্ত ইসমাইল না হবে, জবেহ না হবে, ততক্ষণ পর্যন্ত কুরবানি কবুল হতো না। কিন্তু আল্লাহ পাক এখানে জিনিসটা অন্যদিকে ঘোরায় দিলেন, স্বপ্ন যোগে দেখালেন। কিসে? ওহির মাধ্যমে বলেনি তুমি কুরবানি করে দাও। তাহলে কুরবানি ইসমাইলকে পরিপূর্ণ জবেহ না করা পর্যন্ত কি কুরবানি আদায় হতো না। ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, স্বপ্নের মাঝে দেখালেন। কিসের মাঝে? স্বপ্ন। নবীদের স্বপ্ন কি ধোঁকা? নবীদের স্বপ্ন হলো একেবারে 100%-এর 100% সঠিক। স্বপ্ন কয় প্রকার? স্বপ্ন হলো 3 প্রকার। কয় প্রকার বলেন? কয় প্রকার? 3 প্রকার। মনে রাখতে হবে। একটা হলো স্বপ্ন খেয়ালি, স্বপ্নের নাম কি? খেয়ালি। আর 2 নম্বর স্বপ্ন হলো শয়তানি। 3 নম্বর স্বপ্নের নাম হলো রহমানি। এই 3 প্রকার স্বপ্ন। এখন নবী দেখলেন স্বপ্ন, আর আমরাও দেখি স্বপ্ন। নবীদের স্বপ্ন তো 100% সত্য। এর ভিতরে শয়তানের কোনো হাত থাকে না। শয়তান নবীদের ওয়াসওয়াসা দিয়ে স্বপ্নের মধ্যে কিছু দেখাতে পারে না। এজন্য নবীদের স্বপ্ন 100% সত্য। তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আরা ফিল মানাম, এই যখন দেখলেন যে আমি জবেহ করছি, তাতে উনি বুঝে নিলেন যে সবথেকে প্রিয় বস্তুকে জবেহ করছি, সেটা
উট কুরবানি করলেন, শত শত উট দিলেন, কোনো লাভ হলো না। এরপরও স্বপ্ন একই দেখে যে তার প্রিয় বস্তুকে তিনি জবেহ করছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দেরি করলেন না, মোটেই তিনি চলে গেলেন। সন্তানকে জবেহ করতে হবে, সন্তানের কাছে অনুমতি চাওয়ার কোনো প্রয়োজন ছিল না। তারপরেও ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু সন্তানকে বললেন, ইন্নী আরা ফিল মানাম, প্রিয় বৎস, আমি স্বপ্নের ভিতরে দেখেছি যে তোমাকে আযবাহুকা, আমি জবেহ করছি। এটা আমি স্বপ্নের ভিতরে দেখছি। এখন তুমি বলো তোমার অভিমতটা কি? তিনি চিন্তা করলেন, আমার সন্তান যেন তেন সন্তান না, তার একটু অভিমতটা দেখি, সে কি বলতে চায়। সে রাজি হলেও আমাকে করতে হবে, না রাজি হলেও আমাকে করতে হবে। তারপরেও আমার প্রিয় বৎসর কাছে আমি একটু অভিমতটা চেয়ে দেখি সে কি বলতে চায়। আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, ও প্রিয় বৎস, ফানজুর, আমি দেখেছি, মাযা তারা, তোমাকে আমি জবেহ করে ফেলছি, জবেহ করতেছি, এখন তোমার অভিমতটা কি? তখন কোরআনের ভিতরে আল্লাহ নোট করে দিলেন, ইসমাইল আলাইহিস সালাম শান্ত চিন্তে তিনি বুঝতে পারলেন আমার আব্বা নবী। আর নবীরা যা স্বপ্ন দেখে সেটা আল্লাহর পক্ষ থেকে দেখে। আল্লাহ পাক যদি আমাকে চেয়ে থাকেন ছুরির তলে যেতে হবে, আমার কোনো আপত্তি নাই। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, হ্যাঁ আব্বা, আপনি যা আদিষ্টিত হয়েছেন আপনার আদেশকে আপনি পরিপূর্ণ করেন। সুবহানাল্লাহ, আপনি যা আদিষ্টিত হয়েছেন আপনি তা পরিপূর্ণ পালন করতে থাকুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। পিতা জান আমার, আমাকে আপনি এমন অবস্থায় পাবেন, আপনি যখন জবেহ করবেন ইনশাআল্লাহ, ওই আল্লাহ যদি চাই তাহলে আমাকে ধৈর্যশীলদের ভিতরে অন্তর্ভুক্ত পাবেন। যারা আল্লাহ পাকের বিগত সময় ধৈর্যশীল বান্দা হয়েছে, বান্দি হয়েছে, ও পিতা, তাদের ভিতরে আমাকে আপনি শামিল পাবেন। এই জন্য আমরা যে কোনো কাজ সামনে করতে যাই সে ব্যাপারে আমরা কি বলি? ইনশাআল্লাহ, আল্লাহ যদি চাহে তাহলে হবে কাজটি। আমার ধৈর্য আমি 100%, তবে আল্লাহ যদি চাহে অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের ভিতরে পাবেন, একটু এদিক ওদিক পাবেন না। হযরত ইসমাইল আলাইহিস সালামকে যখন নিয়ে যাচ্ছেন মা জানে না, এদিকে ইসমাইল আলাইহিস সালাম পিছনে বাবাকে এভাবে যখন চলতেছেন, এই চলতে চলতে এক পর্যায়ে দেখা গেল শয়তান সামনে এসে তৎকালীন মানব রূপে এসে উপস্থিত হয়ে যেত। ইসমাইল আলাইহিস সালামকে পিছনে ডাক দিল, বাবা একটু দাঁড়া। কোথায় যাচ্ছিস? যাচ্ছি আব্বার সঙ্গে বাদশার বাড়ি দাওয়াতে। এই সন্তান, তুই তো জানিস না তোর বাবার কাছে কিন্তু ছুরি আছে, তোর বাবার কাছে দড়ি আছে, খবরদার খবরদার যাস না। তুই যদি যাস তোর বাবা কিন্তু তোর জবেহ করে ফেলবে। বাবার রাতে তুমি ছিলে না, তুমি ছিলে মায়ের রাতে। মা বড় তোমাকে ভালোবাসতো, লালন পালন করেছে, মায়ের আর কোনো সন্তান নাই। তুমি যদি মার অপুষ্টি, মা জানে না যেটা, সেইভাবে যদি জবে হয়ে যাও, তোমার মা কিন্তু কোনোভাবে সান্ত্বনা দিতে পারবে না। যা পিছন দিক থেকে দৌড়ে যদি বাঁচতে চাস। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে সন্তান পাস পড়ে গেছে। বাবা এত দূর কেন? তুমি পাস পড়ে যাচ্ছ কেন?
হযরত ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাবা আমাকে কিন্তু একজন ব্যক্তি দাঁড় করায় কথাগুলো বলছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বলে দিলেন, বাবা ওটা অন্য কেউ না, ওটা হলো আমাদের প্রকাশ্য শত্রু ইবলিস শয়তান। বাবা পাথর নে আর পাথর ছোড়, পাথর মার। এইভাবে করে তিনবার করে 3 জায়গায় এইভাবে ধোঁকা দিতে লাগলেন। একবার হাজেরার কাছে ছুটলেন, সন্তানকে যখন গাহিল করা গেল না, ধোঁকা দিয়ে যখন ইসমাইলকে যখন শেষ করা গেল না, কাজ অগ্রগামী হয়ে যাচ্ছে। ইবলিসও বুঝতেছে কাজটি আল্লাহর কাছে দারুণ পছন্দ হয়ে যাবে। এই জন্য হাজেরার কাছে ছুটে চলে গেলেন। ইবলিস শয়তান গিয়ে বলতেছেন, হাজেরা রে বাড়ি কি আছো নাকি? কে? আমি একজন ভিক্ষুক পথিক, আমি তোমার সন্তানের ব্যাপারে সংবাদ দিতে এসেছি। তুমি কি জানো এখন তোমার সন্তান কোথায়? বলে, আমার সন্তান আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে বাদশার বাড়িতে দাওয়াতের জন্য যাচ্ছেন। বলে, না না হাজেরা দৌড়াও, তোমার একটা মাত্র সন্তান ইসমাইলকে জবাই করে দিবে। আমি সব তথ্য বিতথ্য জানি, আমার কাছে তথ্য আছে। ইব্রাহিমের কাছে কিন্তু ছুরি আছে, তোমাকে দেখাই নাই। শুধু তাই নয়, এমনকি তার কাছে রশি আছে, সেটাও তোমাকে দেখাই নাই। তাকে কিন্তু জবাই করবার জন্য মিনায় নিয়ে যাচ্ছে, মিনা মুজদালিফায় নিয়ে যাচ্ছে। খবরদার খবরদার, আর দেরি করো না। যদি তুমি সন্তানকে বাঁচাতে চাও তাহলে দৌড়াও দৌড়াও, সন্তানকে বাঁচাই নিয়ে আসো পিছন দিক থেকে। অন্যথায় তোমার স্বামী কিন্তু যে প্রতিজ্ঞা করেছে তা কিন্তু আদায় করেই ছেড়ে দিবে। হযরতে হাজেরা তখন বললেন, কে তুমি এ কথা বলছো? বাবা কোনোদিন সন্তানকে জবাই করতে পারে না, আমি এটা মানি না। তারপরেও শয়তান বললেন, না অবশ্যই। বিশ্বাস না করো, দৌড়াই গিয়ে দেখো। 3বার যখন শয়তান বললেন, তখন বললেন, আমার স্বামী হলেন আল্লাহ পাকের পয়গম্বর, তিনি যদিও এই কাজ করতে যাই আল্লাহ পাকের পক্ষ থেকে আদিষ্টিত হয়েছেন, তাই। আল্লাহু আকবার। আমার কোনো আপত্তি নাই আল্লাহ গো। যখন আমাকে এইভাবে বনবাসে রেখে গিয়েছিল, কোনো ব্যবস্থা ছিল না, তিলে তিলে সন্তানকে মানুষ করেছি, কোনো আপত্তি নাই। আমার সন্তানকে যদি জবাই করার মাঝে তুমি যদি খুশি হও, আবার কোনো আপত্তি নাই। আর আমার স্বামী এমন স্বামী না যে স্বামী আল্লাহ পাকের অর্ডার ছাড়া কিছু করে। আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও। এইভাবে করে এদিকে নিয়ে যাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, 3বারই বলেন, বাবা এক্ষুনি পাথর মার, ওটা হলো শয়তান। এখন হাজিরা 3 জায়গায় পাথর মারবে, না মারলে হজ কবুল হবে না। যত বড় হাজি হোক, যত বড় বাদশাহ হোক, যত বড় দেশের প্রধানমন্ত্রী হোক না কেন, রাষ্ট্রপতি হোক না কেন, যদি ইসমাইলের মতো 3 জায়গায় গিয়ে পাথর না মারো, আল্লাহ রব্বুল আলামিন তোমার হজ কোনোভাবেই কবুল করবেন না। শয়তানকে এখন গিয়ে পাথর মারে না। এবার ফালাম্মা বালাগা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, আল্লাহ পাক বলেন ফালাম্মা আসলামা, এখন তারা উভয়জন একত্রিত হলেন এই ব্যাপারে, আল্লাহর আদেশের ব্যাপারে। তার আত্মসমর্পণ করলেন। কি করলেন? আত্মসমর্পণ করলেন। এখন আমাদের আত্মসমর্পণ কি করতে হবে? 1 নম্বর বলেছি 4 কারণে কোরবানি কবুল হবে না। তার 1 নম্বর হলো এই কাজের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম যেমন আত্মসমর্পণ করেছিলেন আল্লাহর হুকুমের কাছে, এইভাবে আমাদের অন্তরকে একমাত্র আল্লাহ চান আমার কিছু মাল তার রাহে খরচ করার জন্য। বলেন আল্লাহ কি গোশ খাইতে আসবে? এই গোশটা খাবো আমরা, এর চামড়াটা আমাদের লোকেই ব্যবহার করবে।
এই রক্তটা জমিনে পড়ে যাবে, আল্লাহকে কি দিয়ে আসলাম? হিসাব তো এই জায়গায়। আল্লাহকে শুধুমাত্র আমরা দিলাম কি? আল্লাহ তাআলা সেই কথাটা বলতেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহকে দিলাম একটা। আল্লাহ বললেন তোমাদের পশুর রক্ত আমার কাছে আসে না, তোমাদের পশুর গোশত আমার কাছে লাগে না, পশুর চামড়া লোম কিছুই আমার কাছে আসে না, কিন্তু তোমাদের কাছে একটা জিনিস আমার কাছে আসে, সেটা হলো তোমাদের তাকওয়া। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের তাকওয়া। কোন কারণে কোরবানিটা করছো? জামাই মেয়ে খুশি হবে, সন্তান খুশি হবে, স্ত্রী খুশি হবে, প্রতিবেশী খুশি হবে, দেশবাসী খুশি হবে? না, আল্লাহকে তুমি একমাত্র খুশি করার জন্যে তুমি কঠিন পরিশ্রম করে তোমার কামাইয়ের টাকা দিয়ে আল্লাহর রাহে একটি পশু উৎসর্গ করতেছ। এইটা হলো 1 নম্বর। 4টে কারণে হবে না কোরবানি কবুল। তার ভিতরে একটা নিয়াত যদি খাঁটি না হয়, 7 ভাগই হলো ওর ভিতরে একজনের নিয়াত যদি এদিক ওদিক চলে যায়, কারোর কোরবানি আদায় হলো না। তাহলে একটা বিষয় বললাম। এবার 2 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হলো হালাল টাকা পয়সা যদি না খাটে কোরবানির পশুতে আল্লাহ কিন্তু হারাম গ্রহণ করেন না। আল্লাহ পবিত্র, আল্লাহ অপবিত্র জিনিসকে গ্রহণ করেন না। এজন্য 2 নম্বর শর্ত হলো কোরবানি কবুল হওয়ার জন্যে হালাল মাল লাগবে, হালাল টাকা লাগবে। এখন একদিকে আমার সুদে টাকা আছে, ঘুষের টাকা আছে, ওটা কোরবানির পশু কিনা যাবে না। আর একদিকে আমার কিন্তু দোকান ভাড়া দেওয়া আছে, হালাল টাকা। বুঝতে পেরেছেন? একদিকে আমার হালাল ইনকাম আছে, ওই হালাল টাকাটা ওই কোরবানির পশু কিনতে হবে। ঘুষ পেয়েছি কুরবানির আগে, ফাইল জমা রেখে ঘুষ নিয়ে বিশাল কোরবানি খরচ করলাম আর বিশাল এক পশু কিনে আনলাম, 1 চারানা কবুল হবে না আল্লাহর দরবারে। কিন্তু মাঠে ঘাটে কষ্ট করে জুন বেচে টাকা কামায় রুজিকা করা বা ব্যবসা বাণিজ্য করে হালাল রুজি করা বা দোকান পাট ভাড়া দিয়ে, বাড়ি ভাড়া দিয়ে সেইটার টাকা, এই টাকাগুলো একদিকে খারাপ ইনকাম আর একদিকে ভালো ইনকাম। আপনি ভালো ইনকামের টাকা দিয়ে কিন্তু কোরবানির পশু ক্রয় করবেন। আল্লাহ পবিত্র, আল্লাহ অপবিত্রকে পছন্দ করেন না, তার দরবারে কবুল করেন না। এজন্য পবিত্র টাকা দিয়ে কোরবানির পশু ক্রয় করতে হবে। 2 দিকের ইনকাম থাকতে পারে, কিন্তু ভালো দিকের টাকা দিয়ে আপনাকে এই 7 ভাগের ভিতরে ঢুকাতে হবে। অন্য সবার কোরবানি কেউ যেন নষ্ট না করে ফেলি, সতর্ক থাকতে হবে। 2 নম্বর কি? হালাল টাকা পয়সা, হালাল ইনকাম দিয়ে কোরবানির পশু ক্রয় করতে হবে। 3 নম্বর হলো আমাদের কুরবানি হবে একমাত্র কার জন্যে? আল্লাহর জন্যে। জবে করবার সময় কোনো খাজা বাবা, কাজা বাবা, দ্বারকা বাবা, ভণ্ড বাবা কারোর নামে কুরবানি হবে না, একমাত্র আল্লাহর নামে কুরবানি হবে। বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলুন আপনার নামাজ, আপনার হজ, আপনার যাকাত, আপনার জীবন, আপনার মরণ, যা কিছু সব হলো একমাত্র কার জন্যে? লিল্লাহি রাব্বিল আলামিন। একমাত্র তামাম বিশ্বের প্রতিপালক যিনি, তার নামেই হবে, তার জন্যই হবে, অন্য কারোর নামে কোরবানি হবে না। তাহলে 3টে শর্ত পাইলাম। 3 নম্বর শর্ত হলো কার নামে হবে? আল্লাহর নামে হতে হবে কোরবানি। তাহলে 1 নম্বর আমরা পেলাম কি? হালাল রিজিক দিয়ে
নিয়াত ঠিক করতে হবে, 2 নম্বর হালাল টাকা হতে হবে, 3 নম্বর আল্লাহর নামে পশু উৎসর্গ করতে হবে। এই 3টে আলোচনা করলাম। সময় মনে হয় কাছাকাছি হয়ে গেছে না বেশি হয়েছে? হ্যাঁ, তাহলে আমাদের এই খেয়াল রাখতে হবে বিশেষভাবে যে আমাদের নিয়াত যেন এদিক ওদিক না হয়ে যায়, এখনো সময় আছে। আর 2 নম্বর খেয়াল রাখতে হবে টাকাটা, যেদিকের টাকাটা হালাল আছে সেই দিকের টাকা দিয়ে আমার কোরবানি পশু কিনতে হবে। 3 নম্বর কি বললাম? আল্লাহর নামে জবেহ করতে হবে। 4 নম্বর পশুর বয়স ঠিক থাকতে হবে। একদিন যদি কম হয়ে যায় বয়স, তার কোরবানি আদায় হবে না। যেমন ছাগল 1 বছরের যদি একদিন কম হয়, ওই ছাগলের কোরবানি যত বড় ছাগল হোক না কেন, এখন তো একটা বড় জাতের ছাগল আছে, ও দেখলেই মনে হবে 5 বছর বয়স হয়ে গেছে, কিন্তু আসলে 6 মাসেও বড় হয়ে যায় ওরকম। এজন্য ছাগলের বয়স সর্বনিম্ন 1 বছর হতেই হবে, একদিন কম হলে হবে না। এখন সেটা দাতুক আর না দাতুক 1 বছর পার হতে হবে। 2 নম্বরে আমরা বেশি কুরবানি করি গরুর বয়স আমাদের একেবারে সর্বনিম্ন 2 বছর হওয়া লাগবে। একদিন বেশি হবে, একদিন কম হলে আপনার আমার কুরবানি 7 ভাগই হয় 1 ভাগই হয়, কুরবানি কিন্তু কবুল হবে না। আর উট যদি কেউ দিতে চায়, সর্বনিম্ন 5 বছর বয়স হতে হবে, এর নিচেই যদি হয়ে যায় তাহলে কুরবানি হবে না। দাতুক আর না দাতুক বয়স কিন্তু ঠিক থাকতে হবে। এই 4টা বিষয়ের উপরে বেশি খেয়াল রাখতে হবে। এই 4টা অবস্থা যদি আমাদের ঠিক হয়ে যায়, ইনশাআল্লাহ তাআলা আশা করা যায় আমার মালিকের দরবারে কোরবানি কবুল হয়ে যাবে, আমাদের জন্য জান্নাতের ফয়সালা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি 4টি বিষয় বুঝে শুনে আমাদের কোরবানি পশু ক্রয় করার এবং সময় মতো জবেহ করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার আমাদের সকলকে তৌফিক দান করুন, বলেন আমিন।